একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল। একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। কাল আমার বিয়ে কাজ। কি বুঝিনি? কাল আমার বিয়ে কাজ। কিন্তু তুই বিয়ে করছিস না কেন ভাইয়া? বাড়িতে আমাকে টেক কেয়ার করার মতো কেউ নেই। তুমি আগে আমাদের এখানে চলে আসো, তারপর আমি বিয়ে করব, তোমার ভাবি তোমাকে টেক কেয়ার করবে। হ্যাঁ, কেন বলতে পারো না? কেন ওকে বুঝিয়ে বলতে পারছো না যে তুমি যেখানে থাকছো তুমি আরেকজনের কৃপায় থাকছো, সেখানে ওকে রাখলে পরে আরেকজনের কৃপা তোমাকে আরো বেশি করে নিতে হবে, যেটা ওর জন্য ঠিক না। ওর আমার কাছে থাকা উচিত, এটা বুঝিয়ে বলতে, এই বাস্তবতাটা বলতে তোমার সমস্যা হচ্ছে? আমি কি ওকে ফোন দেবো? সেটা হতে পারে। আপনি বললে হয়তো আস্থাটা পাবে আরো বেশি। আপনি শুধু ওকে ফোন করে বলেন যে আপনি ওকে বিয়ে করবেন। ঠিক আছে, আমি তাহলে এখনই ফোন দিচ্ছি, তোমাকে জানাচ্ছি কি কথা হলো। স্যার, আপনি সত্যি ওকে বিয়ে করবেন তো? বিয়ের আসর থেকে একটা মেয়ে পালিয়ে আসবে, তারপর যদি আপনি ওকে বিয়ে না করেন, এটা কিন্তু যাবার আর কোনো জায়গা থাকবে না, এটা জীবন শেষ হয়ে যাবে। কি বলছো? আমি কেন ওকে বিয়ে করব না? না, আপনি বিয়ে করবেন না সেটা বলিনি, আমি অনেক জোর গলায় ওকে আসতে বলেছি তো, তাই একটু শিওর হয়ে নিলাম। মানে যদি কিছু একটা হয়ে যায় তাহলে ওর জীবন নষ্টের কারণে নিজেকে দায়ী মনে হবে সারা জীবন। নীলাপ, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, মোহিনী ফোন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, কথা বলেন। হ্যাঁ মোহিনী, কাজ তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আগে তুমি কথাগুলো শোনো, তারপর আমি বের হচ্ছি। মোহিনী, এখন কিচ্ছু শোনার সময় নেই, তুমি এক্ষুনি তাড়াতাড়ি বেরো, বাসার কেউ যেন কিচ্ছু টের না পায়। তুমি তুমি একবার আমার কথাগুলো শোনো প্লিজ। শোনো, তুমি নিশ্চিন্তে আসো, আমি তোমাকে বিয়ে করব, এর আগে পেছনে অন্য কোনো কথা শোনার কোনো দরকার নেই। তারপরেও কাজ তুমি একবার বোঝার ট্রাই করো। উফ, বললাম তো সব শুনবো, তুমি আগে আসো আমার কাছে। ঠিক আছে। আমি তোমাকে তো ভালোবাসি মোহিনী, এত বছর তোমার অপেক্ষায় ছিলাম কি শুধু শুধু? তুমি তাড়াতাড়ি আসো, তুমি রওনা দিয়ে আমাকে ফোন দাও। কি পারবে না? পারবো। সরি, আমি আপনাকে বারবার ফোন করি। চাইলে আমি কথাগুলো আপনাকে ফোনে বলতে পারতাম, কিন্তু আমার মনে হলো আমি আপনাকে সামনাসামনি কথা বলবো। দেখেন, এটা সত্য যে আমি আমার মাকে অপছন্দ করি, তাকে ঘৃণাও করি, কিন্তু সেটা করাটা কি আমার অপরাধ? ধরে নিলাম যে মার বাসা থেকে চলে যাওয়ার পিছনে স্ট্রং কোনো কারণ ছিল, কিন্তু আমার কি দোষ ছিল? আমার কি অপরাধ ছিল? যখন একটা শিশু মা ছাড়া নিঃস্ব, অসহায়, মাকে ছাড়া চলতে পারে না, তখন আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার স্পষ্ট মনে আছে যে আমি রাতের পর রাত, দিনের পর দিন মা মা করে কেঁদেছি। এমন কোনো রাত ছিল না যে আমি মায়ের ছবি বুকে না নিয়ে ঘুমিয়েছি। এমন কোনো রাত যায়নি যে আমি মায়ের ছবি ছাড়া ঘুমোতে পেরেছি। যখন আমার বান্ধবীর স্কুলে তার
মায়ের হাতে খাচ্ছিল তখন আমি হাবলার মতন তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম, মা তুমি কোথায়, আমাকে ছেড়ে কেন চলে গেলে? হতে পারে বাবার সাথে মায়ের অনেক প্রবলেম ছিল, হতে পারে সেই প্রবলেমটা টাকা পয়সা ভালোবাসা গঠিত, যাই হোক যে কারণেই হোক মা আমাকে ছেড়ে কিভাবে চলে গেল? মা কি একটা বারও ভাবলো না যে তাকে ছাড়া আমি কিভাবে থাকবো, আমার কষ্ট হবে? সে কি একটা বারও আমার কথা ভাবলো না? তাহলে তো সে নিজেকে ভালোবাসলো না। কিন্তু আমি তো জানি মাদের কাছে সন্তানের সুখটাই সবচেয়ে বড়। একটা সময় আমি মাকে ছাড়া থাকতে শিখে গেলাম। মা শব্দটাই আমার কাছে বড় অচেনা হয়ে গেল। মা মানেই আমার কাছে একটা দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসটি একসময় হতাশায় পরিণত হলো, হতাশা থেকে অপছন্দ, আর অপছন্দ থেকে একসময় ঘৃণায় পরিণত হলো। এখন মা শব্দটি আমার কাছে ঘৃণা। দেখেন, আমি আপনাকে এত কষ্ট করে এখানে এইসব কথা বলার জন্য ডেকে আনি। আমি যে কারণে আপনাকে ডেকে এনেছি, এত কিছু পরও আমি তার সাথে দেখা করতে চাই। আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। আমি তার সাথে দেখা করতে চাই, আমি জানতে চাই সে আমাকে কেন ছেড়ে চলে গেল। যদিও আমার ধারণা সে তার শত যুক্তি দিয়েও আমাকে বোঝাতে পারবে না যে সে কেন আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তারপরও আমি জানতে চাই সে কেন চলে গেল। যে কোনো রেস্টুরেন্ট অথবা সে চাইলে বাসায় আসতে পারে। অবশ্যই অবশ্যই, আমি আমি তাকে আমি ফোন করে এখনই জানছি যে শীঘ্রই সে কত জলদি দেখা করতে পারবে। এত তাড়াহুড়ার কিছু নেই, তার ফ্রি সময় মতনই দেখা করলেই চলবে। আর আই এম সরি, আমি আপনাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, অনেক কথা শুনিয়েছি। আই এম সরি ফর দ্যাট। আরে কি, ইটস ওকে, কমপ্লিটলি ফাইন। আমি তাহলে দেখি আন্টির সাথে কথা বলি কবে দেখা করতে হবে জলদি। আর তাহলে আমরা কি এখন পড়বো? আসলে কি জানেন, ঢেকি স্বর্গে গেলেও না ধান ভাঙে। আপনার কি মনে হয় আজকের দিনও আমার পড়া উচিত? আরে অপ্রাপ্তবয়স্ক ব্রাদার, কেমন আছেন? আপনার সমস্যা কি? আপনি আমার সাথে এরকম পায়ে পাড়া দিয়ে দিয়ে ঝগড়া করতে চাচ্ছেন কেন? আপনার সাহস আছে আমার সাথে ঝগড়া করার? সুন্দরী মেয়েদের সাথে কেউ কখনো ঝগড়া করতে পারে না। বাপরে, আপনার কি নিজেকে খুব সুন্দরী মনে হচ্ছে? অবশ্যই সুন্দরী না হলে আপনাকে ওই দিন যে পরিমাণে আমি অপমান করলাম তারপরে আমার গায়ে পড়ে কথা বলতে আসছেন। সুন্দরী বলে তো আসছেন, তাই না? আপনি রাগ করতেছেন কেন? মেয়েদেরকে পটাতে হলে আপনার হাঁস হতে হবে, হাঁস। হাঁস হতে হবে কেন? হাঁস দেখেন নাই? হাঁসের গায়ে যখন পানি পড়ে হাঁস কি করে? গা ঝাড়া মেরে সব ফেলে দেয়। ঠিক যেভাবে আপনার গায়ে অপমান করলে আপনার অপমান সব ছেড়ে ফেলে দিতে হবে, তারপর আবার পড়ানো স্টার্ট করতে হবে। আপনার কেন মনে হলো আমি আপনাকে পটাতে চাই? আচ্ছা ধরেন, আমি আপনাকে যেভাবে অপমান করলাম, এভাবে যদি কোনো ছেলে আপনাকে অপমান করতো আপনি কি করতেন? ঠাস করে একটা চড় মারতেন না? কিন্তু আমার বেলায় আপনি কি করছেন?
চুপচাপ বসে বসে অপমানটা হজম করছেন। তার কারণ হলো আপনি আমাকে পটাতে চান। তো আমি যে আপনাকে পটাতে চাই না সেটা প্রমাণ করার জন্য আপনাকে এখন আমার একটা ঠাডায়া চটকানা মারতে হবে, এই তো? অবশ্যই মারতে হবে। যদি পটাতে না চান তাহলে অবশ্যই মারা উচিত। মারেন মারেন মারেন, ঠাস করে মারেন। এটাতে কি প্রমাণ হলো? আপনি আমাকে পটাতে চান। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আপনাকে কয়েকটা টিপস দেই যেটাতে আমি সহজভাবে করব, ওকে? আমি কিন্তু ফুল অনেক ভালোবাসি, হ্যাঁ, আই লাভ ফ্লাওয়ার্স। আপনি আমাকে মাঝে মাঝে ফুল এনে দিলে আমি অনেক খুশি হব। আর আপনি যদি আমাকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করেন, ধরেন আমি ঠিকমতো খেয়েছি নাকি, ঠিকমতো ঘুমালাম নাকি, মনোযোগ দিয়ে পড়াশোনা করলাম নাকি, এভাবে যদি আপনি আমার টেক কেয়ার করেন সেটা আমার খুব ভালো লাগবে। পাল্লা মাথা ব্যথা, এত মাথা ব্যথা করছে, মাথার ব্যথা তো আর এখানে বসতেই পারছি না, অনেক মাথা ব্যথা আমার। হলো না। আমি যে এতবার বললাম মাথা ব্যথা, আপনার কি করা উচিত ছিল জানেন? আমার মাথার কাছে এসে এমন একটা ভাব করা উচিত ছিল যেন আমার মাথা ব্যথাটা আপনার মাথা ব্যথায় নেওয়া আপনার জীবনের একমাত্র লক্ষ্য, ঠিক আছে? এখন আমি অনেক জোরে জোরে কাশবো আর আপনি কি করবেন? দৌড়ায় গিয়ে পানি আনবেন, এসে আমার কাছে বলবেন পানি খাও পানি খাও, হ্যাঁ ঠিক আছে? অনেক মানে একদম ইমোশন দিয়ে আবেগ দিয়ে বলতে হবে, ওকে? বলো কেন এত জরুরি তলব? আগামী সপ্তাহে আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি। হয়তো বা কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে। শওকত, আমি জানি তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ, আমার উপর কষ্ট পেয়ে চলে যাচ্ছ। দেখো তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব খারাপ সময় সব সময় তুমি আমার পাশে ছিলে। এখন আমি কি করবো বলো? আমি তো নিরুপায়। আমি সানিকে অনেক ভালোবাসি, আর ওর জায়গায় আমি অন্য আর কাউকে দেখতে পারি না, আমি ভাবতেই পারি না। আমি তোমাকে আগেও বলেছি, তুমি যে ওকে ভালোবাসো আমি মোটেও কোনো কষ্ট পাই। তুমি যেমন আমাকে তোমার বেস্ট ফ্রেন্ড ভাবো, আমিও তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবো। আমি কোনোদিনই চাইবো না তুমি কষ্ট পাও, তুমি খারাপ থাকো। সত্যি কথা কি জানো, সানিকে ভালোবেসে তুমি কোনোদিন খুশি হবে না, সুখে থাকবে না। ও জীবনে এমন একটা সময় তোমাকে ধোঁকা দেবে না, তুমি অনেক কষ্ট পাবে, আর সেটাই হবে আমার কষ্ট। আরে তোমাদের মতো গাধি টাইপের মেয়েদের জন্য না এইসব প্লে টাইপ বয়ের ছেলেগুলা যুগ যুগ ধরে বেঁচে থাকে। আমার কথা তো তোমার ভালো লাগবে না, বুঝলাম, কিন্তু যেদিন সানি তোমাকে জীবন থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, সেদিন তুমি রাস্তায় রাস্তায় হাঁটবে, কাঁদবে আর ভাববে আবার এই কথা। মনে রেখো। শওকত, তুমি চলে যাচ্ছ, তোমার সাথে আমি এখন তর্ক করে আর মনোমালিন্য বাড়াতে চাই না। বাদ দাও না এই টপিকটা। বাদ দিব কেন? আমি কি কেন বাদ দিব? আমি তোমার জন্য যা করেছি বলে কোনো ভ্যালু নেই? কোনো ভ্যালু নেই তোমার কাছে? কি করিনি আমি তোমার জন্য? আর ওই সানির মতো একটা ক্যারেক্টারের ছেলে তোমার কাছে বড় হয়ে গেছে। তোমার মতো একটা শিক্ষিত মেয়ে এত গাধা এত বোকা হবে আমি ভাবতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি গাধা, আমি বোকা, তো এখন আমি কি করব?
সানি কবে আমার সাথে চিট করবে এটা চিন্তা করে আমি এখন সানির হাত ছেড়ে তোমার হাত ধরবো? তাহলে আমি চিটার, ও চিটার না, আমি চিটার হলাম। আর আমি যে তোমার কাছে এসে আমি তোমার সাথে চিটিং করবো না এর গ্যারান্টি কি? আর তুমি যে সবসময় ভালো থাকবা, তুমি আমার সাথে কখনো চিট করবে না এর কোনো গ্যারান্টি তুমি আমাকে দিতে পারো? হ্যাঁ, আমি তো খারাপ। আমি খারাপ। তুমি তো সানির চেয়েও খারাপ। তুমি যে কোনো কিছু করতে পারো, নাহলে কি আমার রিলেশনটা ভাঙার জন্য তুমি এভাবে বিষ ঢালতা? দেখো তুমি আমাকে ভালোবাসো, এর মানে এইটা না যে তোমার সবসময় আমার লাইফে প্রবলেম করতে হবে। আমি খারাপ, আমি অনেক খারাপ, আমি ওই সানির চেয়ে খারাপ। এবার হলো তো? হ্যাঁ, তুমি আসলেই সানির চেয়ে খারাপ। প্রত্যেকদিন আমার জন্য কি করেছো না করেছো প্রত্যেকটা দিন তুমি আমাকে হিসাব দাও। কেন? আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার জন্য এগুলো করো? তুমি এগুলো সব নিজ থেকে করেছো, কারণ তোমার আমার সঙ্গ ভালো লাগে সেজন্য। ওকে, সরি। আজকে আমি বুঝতে পেরেছি যে আমার সম্পর্কে তোমার ধারণা। আমি যদি আগে জানতাম না, আমি কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াতাম আর দাঁড়াবো না। আজ আমি বুঝতে পেরেছি আমার জায়গাটা, আমি কত খারাপ। আমি আসলেই সরি, আমি হার্ট করতে চাইনি। আমার তো মাথায় আসছে না, একটা মেয়ে এভাবে কিভাবে হারিয়ে যেতে পারে। মামা, তুমি পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় আরেকবার বলো তো। ওই তো আমি আর জুই বাইরে বেরোচ্ছিলাম, জুই একটু আগে গেটের বাইরে বেরিয়ে গেল, তো আমার হঠাৎ মনে পড়লো যে আমার ফোনটা রেখে গেছি। তো এই ফোনটা নিতে আমি ঘরে এলাম, ঘর থেকে ফোনটা নিয়ে 1 মিনিট পরে গিয়ে দেখি গেটের সামনে কেউ নেই, কিচ্ছু নেই। আশেপাশে খুঁজেছিস? হয় খুঁজছি কাকু, আমি নিজে হাতে খুঁজছি, একদম বাড়ি তন্ন তন্ন খুঁজছি, নিচে ছাদে উপরে কোনা চিপা কোথাও বাদ রেই নাই। সামনে দোকানেও জিজ্ঞেস করছি, আশপাশে মানুষকেও জিজ্ঞেস করছি, কেউই দেখে নাই। আমি নিজেও তো খুঁজলাম। আচ্ছা কি হতে পারে বলো তো জোহা? আমি জানি না দুলা ভাই, আমার মেয়েটা কোথায় গেল দুলা ভাই? আমিও তো ওই মোড়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো মেয়েকেই ওরা দেখেনি। একা একা বাসায় চলে গেল না তো? মামি তো কিছুক্ষণ আগে ফোন করেছিল, আর মামাকে জিজ্ঞাসা করলো যে তোমরা আসছো না কেন। মামিকেও তো কিছু জানানো হয়নি বাবা। ভেবে চিন্তে খবর দেওয়া উচিত। রেশমা কিছুতেই বিশ্বাস করবে না যে জুঁই হারিয়ে গেছে। সে মনে করবে জুঁইকে ফেরত না দেওয়ার জন্য আমরা তাকে লুকিয়ে রেখেছি। কিন্তু না জানিয়ে বা কিভাবে থাকবো? মামি তো বারবার ফোন দিচ্ছে। কি যে বিপদ হলো, এতটুকু মেয়ে কোথায় গেল? আর রেশমা জানলে তো মামলা মোকদ্দমা করবে, পুলিশ তো আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। অবশ্য ধরে নিয়ে যাবে সেটা কথা নয়, কিন্তু মেয়েটা কোথায় গেল? কি করেন কাকু? ক্যা পুলিশ আমাকে ধরবে? কা পুলিশ আমাদেরকে ধরবে না কেন? জুই তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, ওকে না পাওয়া পর্যন্ত পুলিশ আমাদেরকে জেলে আটকে রাখবে। দুলা ভাই কি করবো দুলা ভাই? আমার মেয়েটাকে কোথায় পাবো দুলা ভাই? তুমি চিন্তা করো না তো, সানি খুঁজছে, আমার ফ্রেন্ডরা খুঁজছে, ওকে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু রেশমাকে কি জানানো উচিত না? যত দেরি করে জানাবো ততই সন্দেহ বেশি হবে। আর 1 ঘন্টা দেখি, যদি না পাই শেষমেশ তো জানাতেই হবে। আমার মনে হয় এখনই জানানো উচিত। রেশমা বলতে পারবে জুঁই কোথায় কোথায় যেতে পারে, অন্তত রেশমাও তো খুঁজতে পারবে। বাবা, জুঁই তো ইচ্ছা করে কোথাও যায়নি। সে যদি ইচ্ছা করে যেত তাহলে তো মামাকে বলে যেত। আমার মনে হয় যে হয়তো জুঁই হারিয়ে গেছে অথবা কেউ। তুই কোথায় যাচ্ছিস? না না, আমি জুইকে একটু খুঁজে দেখি দুলা ভাই। মামা, সানি তো জুঁইকে খুঁজছে, দরকার হলে আমি যাই, তুমি থাকো। না না, আমার পক্ষে এভাবে বসে থাকা সম্ভব না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছে? মামা ফোন, মামি ফোন করেছে। হ্যালো মামি, মামা তো ফোন বাসায় রেখে গেছে।
ইয়ে তোমার মামা কি জুইকে নিয়ে রওনা হয়েছে? মানে ওর তো চলে আসবার কথা। জি মামি, মামা তো আপনাদের বাসার দিকে গেল। কেন আসছে না তাহলে? তোমার মামা না একটা অপদার্থ। হ্যাঁ রাখি আমি। ঠিক আছে মামি, আসসালামু আলাইকুম। এই লোকটাকে নিয়ে জুই রবি, আমার মনে হয় আমরা ভুল করছি। রেশমাকে জানানো উচিত রে। সেটা তো বুঝতে পারছি বাবা, কিন্তু মামি তো জানানোর সাথে সাথে আমাদের নামে থানায় কমপ্লেন করবে, আমাদেরকে জেলে ভরে দেবে। তাহলে জুইকে খুঁজবে কারা? জোহাটা মাথা গরম করে কোথায় না কোথায় গেল, তুই জানা, একটু ওর সাথে থাক। ঠিক আছে বাবা, আমি দেখি মামার সাথে যাই। আর এই হরি, তুই বাসায় থাক, বাবাকে দেখে রাখিস। আর সানিকে বলবি কোনো খবর থাকলে যেন সাথে সাথে ফোন করে জানায়। যা যা যা, দেখ কোথায় গেল মামা। কাকু, মোর বাড়িতে একটা খবর আইছে, আর্জেন্ট বাড়িতে যাইতে হইবে, আমি আজকেই যামু। না, তুই আজকে যেতে পারবি না। তুই গেলে পুলিশ মনে করবে তুই মেয়েটাকে নিয়ে গেছিস। ভগবান জানে কাকু, মুই কিছু করি নাই, বিশ্বাস করেন, মোর একটু বাঁচান কাকু। আহা, এইটুকু একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই ভাবছিস তোর কথা? আমারে ধরলে তো ধরেন জুই যাইব না, ঠিক না? কিন্তু পুলিশ ইচ্ছা কিন্তু আমারই ধরবে, আর ধরলেই ভাগবে। আপনারা সবাই তো আপনের মধ্যে, খালি আমি একলা পর। কাকু, ভগবান জানে, আমি কিচ্ছু করি না, কিচ্ছু জানি না, বিশ্বাস করেন। আহ, তুই দিন দিন অসহ্য হয়ে যাচ্ছিস। যা যা আমার চোখের সামনে থেকে যা। Vacuum